ঘটনা অবলম্বনে বাঘ মানুষের গল্প। সময়টা ছিল 2023 সালের 23শে মে। ঘড়ির কাঁটা ঠিক সকাল 10টা। ঘটনাটি অনুকূল গাইনের গ্রামের, কয়েক বছর আগের কথা। বাগেরহাটের চাপদাই রেঞ্জের সাথে আমরবনিয়া গ্রাম। সুন্দরবনের পাশেই খাল ধরে হাঁটছি আমরা। নাম তার অনুকূল গাইন। জানতে চাইলাম সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা। উনি শুরু করলেন, বলছেন, ভোরবেলা কাঁকড়া ধরতে গেছি আমি আর আমার দাদা, মানে বড় ভাই, সাথে আরো কয়েকজন। আর কল দিয়ে আমরা কাঁকড়া ধরতাম। খাল পার হয়ে জঙ্গলে ঢুকতাম। হেঁটে হেঁটে কাঁকড়া ধরে দুপুরবেলা ফিরতাম। ভালোই দাম হতো, 2-4 কেজি মানে 2-3 হাজার টাকা। ভালোই চলছিল। উনি বলছেন, ভোরবেলা সবাই গেছি কাঁকড়া ধরতে ধরতে। একটু ভিতরে চলে গেছে অন্যরা। আমি আর দাদা একটু পূর্ব দিকে হাঁটলাম। সবাই একদিকে গেলে তো আর চলে না। দুই ভাই সামনে পিছনে, আমি সামনে, নজর নিচের দিকে। এমনই হুক করে গায়ের উপরে পড়ল রয়্যাল বেঙ্গল টাইগার। বাঘে আমাদের থাবা দিছে। থাবা জুত হয়নি, আমি মাটিতে পড়ে গেলাম। তারপর আরেক থাবা আমার ঘাড়ের দিকটা ছিঁড়ে ফেলল। তারপর আরেক থাবা দিয়ে আমাকে তার তলে নিয়ে নিল। কয়েক সেকেন্ডের ঘটনা। ওদিকে দাদা চিৎকার করছে, চারিপাশের লোকজনকে ডাকছে, বলছে, ভাইটারে বাঘে ধরছে, তোমরা আসো। কিন্তু কেউ আসে না। হয় দূরে চলে গেছে অথবা শুনতে পাচ্ছে না। আসলে ঘটনা অন্যরকম। আমাকে বাঘে ধরছে দেখে অন্যরা ভয়ে জঙ্গল ছেড়ে পালালো। কিন্তু নিজের দাদা তো এভাবে আমাকে রেখে যেতে পারে না। কাছে এসে বাঘের গায়ে বাড়ি দিল। বাঘ ভয় পেয়ে আমাকে ছেড়ে সরে গেল। পরে আর মনে নাই। ভাইকে ভাই বিপদে ফেলে যায়নি। বাঘ সরতেই কাঁধে তুলে নেয়। ছোট ভাইকে নিয়ে সোজা দৌড়। খাল পার হয়ে সে বাড়ির দিকে যায়নি, সোজা রাস্তার দিকে রওনা দিছে। তখন পথঘাট তো এত ছিল না। রাস্তার উঠে একটা ভ্যানে তুলে সোজা মোড়লগঞ্জে। সাথে আরো লোকজন যোগ দিল। এরপর অ্যাম্বুলেন্সে নিয়ে সোজা বাগেরহাটের সদর হাসপাতালে পৌঁছালো। এদিকে গ্রামে খবর হয়ে গেছে, বাড়িতে খবর হয়ে গেছে, ছোট ছেলেটাকে বাঘে ধরছে। এই খবর শুনে কোনো মা স্থির থাকতে পারেন? ঝাড়ু বা খুস্তা হাতে তার মা দৌড় দিলেন জঙ্গলের দিকে। জঙ্গলে তখন কেউ নাই, খালের পাড়েও কেউ নাই। খাল পাড়ে দিয়ে জঙ্গলে ঢুকলেন। চিৎকার করে ছেলেটাকে ডাকতে ডাকতে ছুটছেন তিনি। সেই সময় বাঘে আক্রান্ত ছেলেটাকে আরেক ছেলে নিয়ে জঙ্গল থেকে বের হয়ে হাসপাতালে পৌঁছে গেছে। জঙ্গলের একদিক থেকে ছেলেরা বের হলো, আর মা ঢুকলেন আরেক দিক দিয়ে। অনুকূল গাইনের কাহিনী খুব মনোযোগ দিয়ে শুনছি। শরীরটা নিস্তেজ হয়ে আসছে। এমন ভয়ঙ্কর ঘটনা শুনতে হবে ভাবেই তাড়া খেয়ে বাঘটা একটু সরে যায়। আরেক ঝোপের মধ্যে বসে থাকে। মা দৌড়ে গিয়ে পড়ে সেই বাঘের সামনে। সহজ শিকার। বাঘটি মাকে নিয়ে চলে যায়। বিকালের দিকে খোঁজ শুরু হয়। ছেলেরা হাসপাতালে বসে ভাবছে মা বাড়ি আছেন। এদিকে লোকজন ভাবছে তিনি ছেলেকে দেখতে হাসপাতালে, কিন্তু মা তো কোথাও নাই। খুঁজতে গিয়ে এক শিশু বলল তিনি জঙ্গলের দিকে গেছেন। ততক্ষণে প্রায় সন্ধ্যা। লোকজন জড়ো হয়ে গেছে। জঙ্গলে ঢুকলেন। একটু পরেই দেখা গেল রক্ত ছেঁড়া শাড়ি। বাঘ তার মাকে শিকার করে নিয়ে ঢুকে পড়েছে জঙ্গলের গভীরে। অন্ধকার হয়ে গেছে। সবাই ফিরে এলো। পরদিন ভোরবেলা অনেক মানুষ একসাথে বনে ঢোকে। সাথে বন রক্ষীরাও ছিলেন। রক্তের দাগ আর মায়ের বাঘের পায়ের ছাপ ধরে তারা বাঘের কাছে পৌঁছায়। তখনও শিকার নিয়ে বসে আছেন বাঘ। ভয় দেখিয়ে বাঘের মুখ থেকে মায়ের অর্ধেক যাওয়া মরদেহটি নিয়ে ফেরে সবাই। ছেলের জন্য নিঃস্বার্থভাবে মায়ের জীবন দান। এজন্য এক দুঃসাহসিক মায়ের আত্মনাথের জীবন দেওয়া কাহিনী। এটাই সুন্দরবনের উপকূলীয় এলাকার বাঘ মানুষের গল্প। রীতিমতো বাঘের সাথে যুদ্ধ করে বেঁচে থাকে মানুষ। অন্য কোনো গল্প নিয়ে দেখা হবে অন্য কোনো দিন। সেই পর্যন্ত ভালো থাকবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।